খুলিয়া ফেলাইল বাহিরেরও আলো সেই দিন রে দেখো মসজিদে ঢুকিল রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা ধীরে ধীরে ফাতেমা গো নামাজ শেষ করিয়া ডানের দিকে সালাম খানা রে এইবার লইল ফিরিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা বামের দিকে মা ফাতেমা যখন সালাম দিল মসজিদের ওই গায়ের দিকে নজর পড়িল দুটি ছিদ্র হইয়া গেছে রে সেই দিন দেখিতে পারিল রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা আমার বাসরে রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা তোমার লাগা করছে তয়া আল্লাহ তামাম চা দুনিয়া রে ওরে বন্ধু তুমি আবার কবে আইবা ফাতেমা জান্নাত যখন মসজিদের বাম পাশে তাকালেন তাকানোর সঙ্গে সঙ্গে দেখলেন দুটি ছিদ্র দিয়ে বাহিরের আলো মসজিদের মধ্যে প্রবেশ করতেছে ফাতেমা বলে আল্লাহ আমি এই মসজিদের মধ্যে আজকে নামাজ পড়তে এসেছি আমার এই গোপন ইবাদত যে ব্যক্তি দেখেছে আল্লাহ তার কলিজার মধ্যে দুটি ছিদ্র করে দাও দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে দুঃখলে সোজার কপায়া দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে দুঃখলে সোজার কপায়া ধীরে ধীরে মা জননী কি কাজ করিল দুটি হাত তুলে এইবার গো মায়ে দরগাতে উঠিল রে ওরে দুঃখ দুঃখলে সোজার কপায়াল দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে রে দুঃখলে সোজার কপায়াল আল্লাহ বলে ও জিবরাইল তোমারে জানা মায়ের কথা খানি এইবার কবুল করছি তাই আরো সাথে লেখা ফেলো রে জিবরাইল তোমারে জানাই রে রে দুঃখলে সোজার কপায়াল দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে দুঃখলে সোজার কপায়াল বেলা গেল সন্ধ্যারে হইল হইল রে আন্ধার চারদিকে চাইয়া দেখো রে সবাই আধারের কারবার রে রে দুঃখলে সোজার কপায়াল দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে রে দুঃখলে সোজার কপায়াল আল্লাহ বলি জিবরাইল তোমার জানা মা জননীর অভিশাপে যদি আজকে ব্যথা যাইছো আমার মায়ের কথাই আজকে রে তুমি লাখো মহল্লায় রে রে দুঃখলে সোজার কপায়াল
বলে জিবরাইল গো, আমার মা যে অভিশাপ করেছে, আমার মায়ের অভিশাপ আমি বৃথায় যেতে দেব না। তুমি আজকে আরশে আজিমের মধ্যে লিখে রাখো যে অভিশাপটা আজকে আমার মা জননী এই মসজিদে করেছে, সেই অভিশাপের কারণে হাসান মরবে জহর খাইয়া তোমারে জানাই, নবীর কলিজার টুকরা রে হোসেন শহীদ হবে তাইও রে। দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ, সুখ পাবো আর কবে রে, দুঃখ লেখছো যার কপালে।